হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আমি আজকে ডিসকাস করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে সেকেন্ড সেমিফাইনালটা হবে সেটা নিয়ে। তো সঙ্গে থাকুন। প্রথমেই বলে রাখি, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে সেকেন্ড সেমিফাইনালটা হবে সেটা হবে গায়ানাতে। আর গায়ানাতে ওয়েদার ফোরকাস্ট আছে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, হয়তো ম্যাচ ক্যান্সেল হতে পারে। তো ক্যান্সেল হলে যে নিউজটা আছে সেটা হলো ইন্ডিয়ার কোয়ালিফাই করে যাবে ফাইনালের জন্য, বিকজ ইন্ডিয়া সুপার 8-এ তাদের সব ম্যাচ জিতেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, গ্রুপ টপার হয়েছে। আর ওদিক দিয়ে ইংল্যান্ড সেকেন্ড হয়েছে গ্রুপে, যেহেতু তারা সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছে। তো এই কন্ডিশনে এটা আইসিসি আগের থেকে নিয়ম আছে যে যারা গ্রুপ টপ করবে সুপার 8-এ তারা থ্রু করে যাবে ফাইনালে যদি খেলা না হয়। তো এই যদি 27 তারিখ বৃষ্টি হয় তো ইন্ডিয়া ফাইনালের জন্য অটোমেটিকলি কোয়ালিফাই করে যাবে। বাট আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা চাইবো ম্যাচটা হোক, ইন্ডিয়া ডমিনেট করে জিতুক, যেভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটটা খেলেছে সেভাবে জিতে তারপর ফাইনাল যাক, তাতে একটা কনফিডেন্সও থাকবে ফাইনালের জন্য। যেহেতু ইংল্যান্ড একটা ভালো টিম, স্ট্রং টিম, তো যেহেতু 2022-এ এই ইংল্যান্ডের সঙ্গে আমরা হেরেছিলাম সেমিফাইনালে অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ড আমরা করেছিলাম 160 সামথিং, তো ইংল্যান্ড নো লসে তুলে দিয়েছিল। তো সেই একটা আমাদের মাইন্ডে আছে। তো এই ম্যাচটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং সেমিফাইনাল। তো আমরা আশা করব যে ইন্ডিয়া এই ম্যাচটা বেটার ক্রিকেট খেলবে, যেভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট খেলেছে, যেভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলেছে, যেভাবে ক্রিকেট খেলে আসে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, সেভাবে ক্রিকেটটা খেলবে, ফিয়ারলেস, ডমিনেটিং। তো আর ইংল্যান্ডকে হারিয়ে অটোমেটিকলি যদি খেলা হয় ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া কোয়ালিফাই করবে ফাইনালের জন্য। এবার আসি দুটো টিমের ব্যাপারে, ইন্ডিয়া আর ইংল্যান্ড। প্রথমে আসি ইন্ডিয়ার ব্যাপারে, তাদের স্ট্রেংথ আর তাদের উইকনেস, তাদের কী কী ইমপ্রুভ করা দরকার। প্রথমে আসি ইন্ডিয়ার ব্যাপারে। আমার মনে হয় না ইন্ডিয়ার কোনো উইক পয়েন্ট আছে, মানে খুব বড়। যে কোনো টিমের উইক পয়েন্ট থাকে, সে যতই জিতুক, বাট ইন্ডিয়া যখন জিতছে তখন আমাদের বলতেই হবে ইন্ডিয়ার কিন্তু মোটামুটি সব জায়গা কভার। ইউএসের মতন কন্ডিশন যেখানে ব্যাটিং টাফ ছিল, সেখানে ইন্ডিয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি রান করতে পারেনি, কিন্তু সেখানে তার মিডিল অর্ডার হার্দিক, সূর্যা, ঋষভ রান করেছে। তো ইন্ডিয়া মিডিল অর্ডার কিন্তু রান করছে, এখানেও ওয়েস্ট ইন্ডিজেও রান করেছে, সূর্যা রান করেছে, হার্দিক রান করেছে, ঋষভ পান্ট একটু স্ট্রাগল করছে, বাট সে কন্ট্রিবিউট করছে। ইন্ডিয়ার রোহিত শর্মা ফর্মে এসছে, রোহিত শর্মা রান করেছে, লাস্ট ম্যাচে অসাধারণ একটা ইনিংস। ইন্ডিয়ার বলাররা প্রথম থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করছে, ভালো বল করছে। প্রথমে পেসাররা, ইউএসএর কন্ডিশনে পেসাররা জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ। ইউএসএতে ওয়েস্ট ইন্ডিজে এসে বুমরা, আর্শদীপ ভালো বল করছে, তার সঙ্গে কুলদীপ অ্যাড হয়েছে, কুলদীপ বেটার বল করছে, অক্ষর জাদেজা বেটার করছে। ইয়েস, আমি যেখানে মনে করি ইন্ডিয়ার একটু ইমপ্রুভ করা উচিত সেটা হচ্ছে একটু ফিল্ডিংটা, যেটা লাস্ট ম্যাচে একটু ল্যাক করেছে। কেন ক্রুশিয়াল ম্যাচ, ভাইটাল ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, সেখানে কিন্তু ফিল্ডিং ল্যাক করলে চলবে না। হাফ চান্সটাকেও ক্রিয়েট করতে হবে সেমিফাইনাল, ফাইনালের মতন ম্যাচে। তো ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে যাচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, তো সেখানে ইংল্যান্ডের মতন একটা ভালো টিমের সঙ্গে হাফ চান্সও কিন্তু তাদেরকে ক্রিয়েট করতে হবে, তাদেরকে মিস ফিল্ডিং বা ক্যাচিং মিস করলে চলবে না। অ্যান্ড আরেকটা জায়গা যেখানে হচ্ছে আমার মনে হচ্ছে শিবম দুবে আর বিরাট কোহলি। শিবম দুবেকে নামা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য, যেখানে স্পিনার আসবে, মিডিল ওভারে তাকে সে বড় বড় হিট মারতে পারে, সেটার জন্য তখন কিন্তু তাকে স্ট্রাইক রেট মেনটেন রাখতে হবে। শিবম দুবেকে সেই দিকে দেখতে হবে, তাকে নেওয়াই হচ্ছে বড় হিট করার জন্য মিডিল ওভারে স্পিনারদের উপর, তো সেটা তাকে করতে হবে। অ্যান্ড বিরাট কোহলির ব্যাপারে স্পেশালি আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, বিরাট কোহলি, রোহিত শর্মা বড় প্লেয়ার, তাদের ফর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই। তাদের একটা ম্যাচ লাগে এত বড় প্লেয়ারকে ফর্মে আসতে, একটা ভালো ইনিংস সে ফর্মে চলে আসবে। মেবি হয়তো সেমিফাইনাল ম্যাচটাই সে বিরাট কোহলি ফর্মে চলে আসবে। বাস বিরাট কোহলিকে একটু টাইম নেওয়া দরকার। আমি প্রথম দিন থেকে বলে আসছি বিরাট কোহলি খুব তাড়াহুড়ো করছে। বিরাট কোহলি 2012 সাল থেকে যে টি-20 ক্রিকেটটা খেলেছে আর টি-20 ক্রিকেটে ডমিনেট করেছে, টপে আছে। বিরাট কোহলি কিন্তু ইনিশিয়ালি এসে কিন্তু 4-6 মারার জন্য চিন্তাও করেনি, সে স্ট্রাইক রোটেট করেছে, সিঙ্গেল নিচে বাজে বলটাকে অ্যাটাক করেছে, লাস্ট পর্যন্ত নিয়ে গেছে। তারপর তার স্ট্রাইক রেট কিন্তু লাস্ট 5 ওভারে কিন্তু 200-র উপর, আর অল ওভার তার স্ট্রাইক রেট কিন্তু 140-এর উপর। তো বিরাট কোহলির উচিত বিরাট কোহলির মতন খেলা, কারণ বিরাট কোহলির খেলা না যে 4-6 মারতে পারবে, বাট বিরাট কোহলি হয়তো টিম ম্যানেজমেন্ট বা ইন্ডিয়ার খেলাটাই এখন ওরকম যে ফিয়ারলেস হলো, সবার একটা খেলার ন্যাচারাল দিক আছে। তো
তো বিরাট কোহলিকে উচিত বিরাট কোহলির মতন যেভাবে এতদিন সাকসেস পেয়ে আসছে সেভাবে খেলা। উল্টো সাইড থেকে রোহিত শর্মা আছে, ঋষভ পান্ত আছে, সূর্যা আছে, হার্দিক আছে, তারা যেন অ্যাটাকিং খেলছে সেরকম খেলুক। আর বিরাট কোহলি যদি 20 ওভার খেলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি বিরাট কোহলির স্ট্রাইক রেট 140 উপর যাবে। আর বিরাট কোহলি ম্যাচ উইনার। তো অল ওভার ইন্ডিয়ার টিমটাকে দেখলে আমি সেরকম কিছু দেখতে পাই না যে খুব বড় মেজর কিছু প্রবলেম আছে। বাট হ্যাঁ, কিছু কিছু ছোটো ছোটো জায়গায় ইমপ্রুভ করতে হবে। যেটা আমি বললাম বিরাট কোহলির জায়গাটা, বিরাট কোহলিকে টাইম না হবে, শিবম দুকে স্ট্রাইক রেটটাকে মেনটেন করতে হবে, স্পিনারের উপর আরও অ্যাটাক করতে হবে, অ্যান্ড ফিল্ডিংটাকে। আর আর্শদীপ যেভাবে বল করে আছে, বুমরা যেভাবে বল করে আছে, আর স্পিনাররা এখানে স্পিনারদের রোল বেশি হবে, বিকজ ইংল্যান্ডের অনেক দানাতে ব্যাটসম্যান আছে। আর মিডল ওভারটাকে স্পিনারদের কন্ট্রোল করতে হবে। হয়তো পাওয়ার প্লেতেও স্পিনারদের আসতে হতে পারে, কারণ ফিল্পস আর বাটলার আছে, তারা চেষ্টা করবে পাওয়ার প্লেটাকে ইউজ করার জন্য। তো স্পিনারদের রোল এখানে ভাইটাল হবে। তো দেখা যাক ইন্ডিয়া কীভাবে এই ম্যাচটাকে হ্যান্ডেল করে। আশা করব ইন্ডিয়া বেটার ক্রিকেট খেলে ফাইনাল যাবে। এবার আসি ইংল্যান্ডের কথা। ইংল্যান্ড কিন্তু বেটার টিম। হয়তো তারা এই টুর্নামেন্টের শুরুটা ভালো না করলেও তারা কিন্তু বেটার ক্রিকেট খেলে সেমিফাইনাল গেছে। তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বা সাউথ আফ্রিকার কাছে হেরেছে, তা সত্ত্বেও তারা ডেঞ্জারাস সাইড। তাদের কাছে ভালো ওপেনিং আছে, মিডল অর্ডার ভালো, বলিং স্পিনার আছে, কোয়ালিটি স্পিনার, টেস্ট স্পিনার। আদিল রশিদ টেস্ট খেলেছে, মঈন আলী টেস্ট খেলে, তারা জানে কোন উইকেটে কী বল করতে হয়। তার T20 এক্সপিরিয়েন্স আছে। মঈন আলী চেন্নাইয়ের ক্রিকেট খেলে, তারা জানে সে চেন্নাই উইকেট, স্পিনিং উইকেট কীভাবে বল করতে হয়। IPL খেলে ভারতে। তো তাদের কাছে অল ওভার ইংল্যান্ড টিম কিন্তু ডেঞ্জারাস সাইড। বা তাদের উইক পয়েন্টে যদি আমি ধরি, তাদের হচ্ছে তাদের মিডল অর্ডার, আর তাদের স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের ওপেনিং পার্টনারশিপ। যদি ইন্ডিয়া ওপেনিং পার্টনারশিপ ফিল্পস আর জস বাটলারকে তাড়াতাড়ি আউট করে দেয়, কারণ তারা চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ উইকেটে পাওয়ার প্লেটাকে ইউজ করা আর ভালো একটা স্টার্ট দেওয়ার। বা যখনই ভালো স্টার্ট পাবে তাদের কাছে সেই পাওয়ার হিটার আছে যে রানটাকে 180+, 170+ করতে পারে। তো ইন্ডিয়ার উচিত তাদের ওপেনিং পার্টনারশিপটাকে আটকানো, ফিল্পস আর জস বাটলার। যখনই তাদের ওপেনিং স্টার্ট পাবে না, তাদের মিডল অর্ডারে কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নেই কোয়ালিটি স্পিনার খেলা। হ্যাঁ, তাদের কাছে জনি বেস্টো, মঈন আলী এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, বাট ইন্ডিয়ার কাছে কিন্তু কোয়ালিটি স্পিনার আছে। উইকেট যখনই স্লো হবে, জাদেজা জনি বেস্টোকে অনেকবার আউট করেছে। সে একটা মাইন্ডে আছে জনি বেস্টোর যে জাদেজা উল্টো দিক দিয়ে বল করবে। কুলদীপ যাদব আছে যে কোয়ালিটি বল করছে। তো মিডল অর্ডারে ইংল্যান্ডের কিন্তু এক্সপিরিয়েন্স T20 খেলার আছে, বাট স্লো উইকেটে কোয়ালিটি স্পিনারের ক্ষেত্রে যখন স্টার্ট পাবে না, কীভাবে রানটাকে ক্যারি করতে হবে, তাদের কিন্তু সেটার এক্সপিরিয়েন্স কম আছে। তো ইন্ডিয়ার উচিত সবার আগে তাদের যেটা স্ট্রং পয়েন্ট, ওপেনিং পার্টনারশিপটাকে আউট করা, যাতে তাদের মিডল অর্ডার এক্সপোজ হয়। মঈন আলী, জনি বেস্টো, লিভিংস্টোন, হ্যারি ব্রুক চলে আসে তাদের মিডল অর্ডার তাদের কাছে। তাহলে অক্ষর, জাদেজা, কুলদীপ মিডল ওভারটাকে হ্যান্ডেল করতে পারবে, আর তাদের মিডল অর্ডারটাকে খুব তাড়াতাড়ি আউট করতে পারবে, বিকজ তাদের কাছে লেস এক্সপিরিয়েন্স আছে কোয়ালিটি স্পিনারকে মিডল ওভারে কীভাবে হ্যান্ডেল করতে হয় আর কীভাবে তাদেরকে রান করতে হয়। তারা বড় শট খেলতে পারে, বাট সিঙ্গেল ডবল কীভাবে ক্যারি করতে হয় তাদের কাছে এক্সপিরিয়েন্স কম আছে। আর তাদের উইক পয়েন্ট দিকে যদি যাই, তাদের বলিংয়ের দিকে তাদের হয়তো পেসার ভালো, জোফরা আচার, টপলি, স্যাম কারান, মারকুট, আদিল রশিদ, তাদের মঈন আলী, তাদের কোয়ালিটি স্পিনারও আছে, কোয়ালিটি পেসার আছে, বাট তাদের নতুন বলে তারা উইকেট বেশি নিতে পারছে না, তারা ডেড বলিং কিন্তু সমস্যা হচ্ছে। আর মারকুট হিট দ্য ডেক বল করে, ইয়র্কার বেশি নেই। টপলি আর স্যাম কারান ইয়র্কার করতে পারলেও কন্টিনিউ করতে পারে না কন্টিনিউ, যেরকম জাসপ্রীত বুমরা করতে পারে। আর জোফরা আচার সবে চোট থেকে এসছে, হয়তো খেলছে ওয়ার্ল্ড কাপ, বাট সেই জোফরা আচারকে আমার দেখে মনে হচ্ছে না সেই জোফরা আচার যেটা আগে ছিল। বাট ওভারঅল ইংল্যান্ড কিন্তু স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের স্পিনিং অ্যাটাক, যেটা আদিল রশিদ, মঈন আলী আছে, আর তাদের ওপেনিং পার্টনারশিপ। যদি এই দুটোকে ইন্ডিয়া হ্যান্ডেল করতে পারে, ওপেনিং পার্টনারশিপ তাড়াতাড়ি আউট করতে পারে, স্পিনারদের অ্যাটাক করতে পারে, আর মিডল অর্ডারকে ইন্ডিয়া এক্সপোজ করতে পারে তাদের স্পিনার দিয়ে, তো এই ইংল্যান্ড টিমকে আটকানো যাবে কম রানে। এবার যদি আমি যে ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, পুরো অ্যানালাইসিস যদি আমি একবারে সাম আপ করি, তাহলে বলবো পার্সেন্টেজ হিসাবে যেহেতু দুটো বড় টিম, দুটো ভালো ক্রিকেট খেলে এসছে,
ইয়েস ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসছে, ইউএসএতে ভালো ক্রিকেট খেলেছে, সুপার 8-এ ভালো ক্রিকেট খেলেছে, আনবিটেন আছে। ইংল্যান্ড প্রথম শুরুটা ভালো না করলেও ভালো পরের দিকে ভালো ক্রিকেট খেলে সেমিফাইনাল খেলেছে। তো দুটো ভালো টিমের খেলা ভালো হবে। যদি পার্সেন্ট হিসাবে ধরি ইন্ডিয়া 51, ইংল্যান্ড 49। বাট ইন্ডিয়ার জন্য বলবো যেভাবে ক্রিকেটটা খেলে এসছে, ফিয়ারলেস ক্রিকেট, কোনো মাথায় যেন ভয় না রাখে, কোনো মানে ডাউট না রাখে, ক্ল্যারিটি যেন থাকে যে আমরা যেভাবে ক্রিকেটটা খেলে এসেছি সেইভাবেই ক্রিকেটটা খেলবো। সেমিফাইনাল একটা ম্যাচ, জাস্ট একটা ম্যাচ, সেই ম্যাচ হিসাবেই নেব। যেভাবে আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছি সেভাবেই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো। ইয়েস ক্যালকুলেটিভ ক্রিকেট খেলবো, সঙ্গে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, অ্যাটিটিউড পজিটিভ রাখবো, ডমিনেট করার চেষ্টা করব। বাট যেভাবে আমরা প্ল্যান করি সেটাকে এক্সিকিউট করবো মাঠে গিয়ে। তো আশা করব ইন্ডিয়া ডমিনেট করে এই ম্যাচটাকে জিতবে, যেভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট খেলেছে। আর ইন্ডিয়ার এই ম্যাচে কিন্তু টসটা একটু ভাইটাল হবে, বিকজ দিনের খেলা, যারা সেকেন্ড ব্যাটিং করবে তাদের কাছে কিন্তু উইকেট পরে স্লো হবে। দুটো টিমের কাছে ভালো স্পিনার আছে। তো ইন্ডিয়ার উচিত টসে জিতে ব্যাটিং করা আর বোর্ডে একটা ভালো রান করা, 180 প্লাস। আর যদি 180 করে দেয়, ইন্ডিয়ার কাছে সেই বোলিং আছে সেটাকে ডিফেন্ড করা, আর ফিল্ডিং বেটার করলে সেই রানটা 180 প্লাসটা 200ও হয়ে যাবে। তো ইন্ডিয়ার উচিত ব্যাটিং করে বোর্ডে রান করা আর ডমিনেট ক্রিকেট খেলা, আর ফিয়ারলেস, মেন হচ্ছে ফিয়ারলেস ক্রিকেট খেলা, যেভাবে ক্রিকেটটা খেলে এসছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই প্রি ম্যাচ রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে ম্যাচটা হবে তার, তো আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনের বাটনটাকে ক্লিক করবেন, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে, কভার ড্রাইভ উইথ রাজ, সেই পেজটাকেও লাইক অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।